রিকশা চালানো একসময় হাড়ভাঙা পরিশ্রমের কাজ হলেও সময়ের পালা বদলে পায়ের ওপর পা তুলেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এর চালকরা। মোটর আর ব্যাটারি এই কল্যাণ বয়ে আনলেও সড়কে অন্যান্য যান ও পথচারীদের অকল্যাণে ব্যস্ত ব্যাটারি চালিত রিকশার চালকেরা। সাথে আছে ইজি বাইক। এলাকার অলিগলি ছাড়িয়ে মূল সড়ক এমনকি মহাসড়কেও দেখা মিলছে এদের। এই যে হাইওয়েতে যে আপনি আপনার এই ইজি বাইকটা নিয়ে উঠাইছেন, এটা তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, আপনি কি এটা জানেন? হ্যাঁ, এটা আমি জানি, আর আমি হাইওয়ে কমে উঠি। আশঙ্কা তৈরি করতেছি, এটা ঠিক আছে, কিন্তু অনেক অনেক এখন এই গাড়ির উপর মানুষ এখন নির্ভর হয়ে গেছে। ভিতরে যাত্রী কম থাকে বা টাকা ইনকাম কম হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সড়কে অনেকটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এসব কাঠামোগত ত্রুটিযুক্ত বাহন। নেই নিয়ম নীতির তোয়াক্কা, সুযোগ পেলেই ছুটছে উল্টো পথে। ব্রেক ও সাসপেনশন সিস্টেম ভালো না হওয়ায় সহসাই ঘটছে দুর্ঘটনা। রাস্তায় যে যাত্রী উঠে বাম দিয়ে ডাইনে পড়ে, এই সময় ব্রেক করলে যেমন একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বাড়ে। এই কারণে অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত হাইওয়ের জন্য। কোনো সিগন্যাল ছাড়াই ডাইনে বামে মানে হঠাৎ করি আচমকা বিদ্যুৎ চমকানোর মতো অনেক সমস্যা, জামজটের সমস্যা হয়, রং সাইডে যায়, আবার বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায়। এখানে মনে সবাই সিএল অনুযায়ী দাঁড়ায় আছে, বাট দু চারজন এসে পুরো লাইনটা বন্ধ করে দিল, মানে সিগন্যালটা আমার পুরোপুরি অচল হয়ে গেল। পরিসংখ্যান বলছে এবার ঈদে ৩২% দুর্ঘটনাই ঘটেছে ব্যাটারি চালিত রিকশায়। এমন পরিস্থিতিতে 2014, 17 ও 21 সালে 3 দফায় হাইকোর্ট ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধ করলেও এসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে। সবশেষ গত বছর নভেম্বরে উচ্চ আদালত আবারও 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। তবে চালকদের বিক্ষোভের মুখে পিছু হটে সরকার। দেশে কত সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে তার সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। বেসরকারি বিভিন্ন সংগঠনের তথ্যানুযায়ী এর সংখ্যা 48 থেকে 50 লাখ। কোনো নীতিমালা ও নিবন্ধন না থাকায় সহজেই এই বাহন আমদানি, বিক্রি ও চলাচল আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মত এই বিশেষজ্ঞের। যেভাবে পঙ্গপালের মতন ব্যাটারি রিকশা সড়কে নামছে, কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, অনেকটা অনিয়ন্ত্রিত জন্ম কিন্তু এদের হচ্ছে। ফলে এখন আমরা যতটুকু স্বস্তি দেখছি, কিছুদিন পরে এটা কিন্তু অস্বস্তির কারণ হয়ে যাবে। তারা অনেক সময় ম্যানুয়াল যে রিকশাগুলি আছে, প্যাডেল চালিত রিকশা, তার সাথে মোটর সংযোজন করে সেটাকে মোটরাইজ একটা বাহনে কিন্তু তৈরি করছে। কিন্তু এই যে ম্যানুয়াল রিকশার যে কাঠামো আছে, সেটা আসলে ব্যাটারি রিকশার সাথে মানানসই না। 30 থেকে 40 কিলোমিটার গতিতে চলার মতন সক্ষমতা কিন্তু তার নাই। কারণ এই ম্যানুয়াল রিকশার আমরা যেটা বলি ভার কেন্দ্র, সেটা সাধারণত রাস্তা থেকে 6 ইঞ্চি উপরে থাকে। কিন্তু যখন আমি 4 থেকে 5টা ব্যাটারি সংযোজন করছি, তার ভার কেন্দ্র কিন্তু উপরে উঠে যায়। তখন সে একটা ভারসাম্যহীনতায় কিন্তু ভোগে। এই কারণে আমরা দেখি যখনই মোচড় নিতে যায় অতি গতিতে, তখনই কিন্তু তারা পোল্টি খেয়ে পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনাগুলি ঘটছে। যন্ত্রের সাহায্যে চলে এমন যানবাহনের অনুমোদন দেয়ার একমাত্র এখতিয়ার সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি-এর। একই সাথে সড়কে নিরাপত্তা ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে সংস্থাটি। তবে কেন ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এমন প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই সংস্থাটির পরিচালকের কাছে। এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগই ব্যবস্থা নিচ্ছে, আসলে এগুলো আমরা নিচ্ছি না। যেহেতু আমাদের জায়গায় আমাদের যে কনসার্ন, সেটা তো আমাদের জানানো হয়েছে যে এইগুলো এত সংখ্যায় বেড়েছে যে বৈধ যে যানবাহন সেইগুলোই আসলে সুশৃঙ্খলভাবে রাস্তায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। তবে এত অভিযোগ থাকলেও বাস্তবতা ভিন্ন। সিএনজির তুলনায় কম ভাড়া ও প্যাডেল রিকশার চেয়ে দ্রুতগতির হওয়ায় অনেকটা বাধ্য হয়েই এসব রিকশায় চড়ছেন যাত্রীরা। আমাদের মাল জিনিস বেশি বলে সিএনজি আমাকে নেয় না। আমাকে 2 জনে নিলে মনে করেন ওদের আরেকটা সিট বেশি, মানে সিটটা বুক হয়ে যায় আর কি। আমরা বলি যে আমরা ভাড়া দিচ্ছি, তা ওরা নিতে চায় না। আমাদের ভাড়া চাইতে অটোর ভাড়া অর্ধেক, হাফ ভাড়া। আমাদের ভাড়া চাইতে প্রায় ডাবলেরও বেশি পড়ে যায়। এমন বাস্তবতায় সরকারের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ, রাজধানীতে গণপরিবহনের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে সরকারকে। কঠোর নীতিমালার মধ্যে আনতে হবে ব্যাটারি রিকশাকে। ব্যাটারি রিকশা বা ইজি বাইক নিয়ে সবসময় আসলে রাজনীতি হয়েছে। সরকারের উচিত অতি দ্রুত কিছু নীতিমালা তৈরি করা। একটা হচ্ছে সংখ্যাতাত্ত্বিকভাবে তাদের বিচরণ ক্ষেত্র কী হবে, কী পরিমাণ আমি নিবন্ধন দিব, এটা ঠিক করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সংখ্যাতাত্ত্বিকভাবে যদি নিয়ন্ত্রণ করতে হয়, আমার ইনপুটে গিয়ে কিন্তু বন্ধ করতে হবে। ব্যাটারির যে আমদানি, মোটরের যে আমদানি এবং চেসিসের জন্য যে রড এবং অ্যাঙ্গেল বাইরে থেকে আমদানি হচ্ছে, সেখানে নিয়ন্ত্রণ করতে হবে। ঢাকা শহরের রুটগুলোকে রেশনালাইজেশন করে
প্রত্যেকটা রুটে কোম্পানি ভিত্তিক বাস চালাতে হবে, অর্থাৎ এক ছাতার নিচে বাসগুলি নিয়ে আসতে হবে। এখন যেভাবে চলছে একই রুটে বিভিন্ন কোম্পানি, আবার একই কোম্পানির মধ্যে বিভিন্ন মালিক, তারা কি করছে, সড়কে নেমে ক্যানাবলিজম করছে। তুলনামূলক কম ভাড়া ও দ্রুতগতির এই যান খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেলেও অবৈজ্ঞানিক কাঠামো এবং সড়কে বেপরোয়া হওয়ায় তাদের নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি। তবে বিশেষজ্ঞরা বলছেন এদের পেছনে থাকা রাজনৈতিক এবং ব্যবসায়িক ইন্ধন ধ্বংস করতে পারলেই কেবল তা সম্ভব হবে সরকারের পক্ষে। তৌহিদুল ইসলাম তারেক, এখন ঢাকা।